ولنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حضرات علماء ইকরাম সম্মানিত মুরব্বিবৃন্দ বিন্দুদি ভাইরা আমার ছাত্র যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা ও বোনেরা বড় ভালো লাগতেছে মানুষের সংখ্যা খুব একটা বেশি তা না কিন্তু যে কয়জন আছেন সেই গতকাল এক মাহফিলে বয়ান করলাম এই প্যান্ডেলের প্রায় ৮-১০ গুণ বড় হবে এর তুলনায় এবং কানায় কানায় ভরা আলেম ওলামা সাধারণ মানুষে ভরা তো প্রায় ৭-৮ হাজার মানুষ হবে সেখানে গত রাত্রে বয়ান করছি পাবনার কাশীনাথপুর অনেক বড় সম্মেলন তো সেই তুলনায় আজকে এখানে মানুষ অনেক কম কিন্তু অনেক কম হলেও এখানের মধ্যে প্রাণবন্ত একটা অনুষ্ঠান সেই প্রথম থেকে এই পর্যন্ত দেখলাম আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আল্লাহ হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেবের নেক হায়াত দারাজ করে দেন এত সুন্দর অন্তর দিয়ে কথা বলছেন আমি কয়েকবার চোখের পানি মুছছি ওনার কথা যখন শুনতেছিলাম আপনাদেরও মনে হয় অনেকের এমন অবস্থা হয়েছে এরপর হযরত মাওলানা মাসুদ আইয়ুবী সাহেব বয়ান করলেন আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানেন আমি দূর থেকে শুনতেছিলাম ভালো লাগতেছিল আমার এই বাবাজি উনি যে বয়ান করলেন তো আমি এখানে এসে পিছনে বসলাম এখনো কিছু চোখের পানি পড়ল বয়ান শুনে আসলে এই যে দিনই জলসা কেবলমাত্র কিছু কথা শোনার জন্য না এগুলো দিল বদলানোর জন্য আমার দিলটা বদলাই যায় বয়ান তো আমরা অনেকেই জানি যা কথাবার্তা বলা হয় এগুলো সব কিন্তু আপনাদের জানা কথাই খুব কম কথা আছে এমন যাওয়া জানা বেশিরভাগ কথাই আপনারা জানেন কিন্তু একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো এই যে এই মজলিসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে পরিবর্তন এনে দেন তো আল্লাহ পাক যেন আজকের এই মাওলানা হেলালুদ্দিন সাহেবকে দিয়ে সূচনা হয়েছে ঈশার পরে আগে তো আরো বয়ান হয়েছে বলছিলাম সূচনা হবে মাওলানা হেলালুদ্দিন সাহেবকে দিয়ে সমাপ্তি হবে হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহু ওনাকে দিয়ে আমাদের বড় গর্ব হয় শুকরও করি গর্ব মাঝে মাঝে অনুভব হয় আল্লাহ মাফ করে দিও সেটা হলো যে আমাদের কোন জলসাকে সমৃদ্ধ করার জন্য অন্য কোন অঞ্চলের কোন আলেমকে ধার করার দরকার পড়ে না এটা আমাদের বড় নিয়ামত যে আমরা আমাদের অঞ্চলের মুরব্বীদেরকে দিয়েই আমাদের এখানকার জলসা অত্যন্ত সমৃদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতে খুশি না আপনারা আমি মনে করছিলাম আজকে কিছুই বলবো না কিন্তু আমার এই কয়েকজন বলছে না তুমি কিছু বল অল্প স্বল্প কিছু বল সেই জন্য আমার বাজানের বয়ান এত সুন্দর চলতেছিল এটা থামাই দিয়ে কিছু বলাটাও মনে চাইতেছিল না তারপরেও আপনাদের সামনে অল্প কিছু কথা বলার জন্য বসছি এরপরেই আমরা আসল যার বয়ান শুনবো তিনি এসে যাবেন বয়ান কি জিনিস আজকে শুধু এই কথাটা বলি বয়ান মানে কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ এজন্য নবীজির উপর কোরআন শরীফ আল্লাহ নাজিল করেন আর করে বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম তোমার কাছে আমি কোরআন নাজিল করলাম এজন্য তুমি মানুষের সামনে এগুলো খুলে খুলে বয়ান করো নবীজিকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন এখন নামটার মতো কয়েকটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজি কোরআন শরীফ পাইছেন পাইয়া কোরআন শরীফ গিলে গিলে খাইছে এক একটা আয়াত নাজিল হয় নবীজি এক একটা আয়াতকে গিলে গিলে খান খাইতে 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 নিজেই একটা কোরআন শরীফ হয়ে যান জোরে বলেন সুবহানাল্লাহ নিজে একটা কোরআন শরীফ হয়ে গেছে এখন নবীজি হাসেন তাও কোরআন শরীফ বের হয় নবীজি হাসি দেন কোরআন শরীফ বের হয় নবীজি কান দেন কোরআন শরীফ বের হয় আঙ্গুলের ইঙ্গিত করেন কোরআন শরীফ বের হয় মাথা ঝাঁকুনি দেন কোরআনে কারীমের তাফসীর বের হয় নবীজি শুয়ে থাকেন শোয়া অবস্থায় নবীজির বডির মধ্যে বদন মুবারকের মধ্যে কোরআনে কারীমের তাফসীর দেখা যায়
وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। এই বয়ান নবীজি চোখ দিয়ে তাকান, তাকানের মধ্যেও কোরআনে কারীম দেখা যায়। নবীজি রাগ হয়ে ওঠেন, রাগ হন, তার মধ্যেও কোরআনে কারীমের তাফসীর দেখা যায়। নবীজি কান্দেন, কান্নার সময় কোরআনে কারীমের তাফসীর বের হয়। তো জিন্দেগি ভর 23 বছর পর্যন্ত বয়ান করছেন, কখনো জুবান দিয়া কথা বলিয়া, কখনো মাথা চাকাইয়া, কখনো আঙ্গুলের ইশারা দিয়া, কখনো শুয়া শুয়া, কখনো বইসা বইসা, কখনো হাইটা হাইটা কোরআনে কারীমের ব্যাখ্যা করছেন। মেরে মুহতারাম ভাইও, জিন্দেগিতে নবীজির 23 বছরের মধ্যে কোরআনে কারীমের ব্যাখ্যার বাইরে, বয়ানের বাইরে কোন একটা মুহূর্ত যায় নাই। সব সময় কোরআনে কারীমের বয়ান সঙ্গে নিয়ে চলতেন। আর সাহাবায়ে কেরাম নবীজির ওই বয়ান মনোযোগ দিয়ে শুনতেন, দেখতেন, শুনতেন, দেখতেন, নবীজির দিকে তাকাইতেন, কোরআনে কারীমের বয়ান দেখতেন, নবীজির কথা শুনতেন, কোরআনে কারীমের বয়ান শুনতেন। ওই বয়ান শুইনা শুইনা, ওই বয়ান দেখা দেখা নিজেদের মধ্যে ওই বয়ানকে এমন ভাবে সেট করতেন। এবার সাহাবায়ে কেরাম যেদিকেই যান নবীজির বয়ান তাদের সঙ্গে দেখা যায়। ব্যবসা করতে থাকেন, নবীজির বয়ানকে সঙ্গে নিয়ে করেন। বিবাহ শাদীর অনুষ্ঠান করেন, নবীজির বয়ানকে সঙ্গে নিয়ে করেন। নবীজির বয়ান বাদ দিয়ে কোনো কাজই তারা করেন না। নবীজির বয়ানকে এমন ভাবে তাদের জিন্দেগিতে বাস্তবায়ন করেন, রব্বুল আলামিন খুশি হইয়া আসমানে সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করতে আরম্ভ করে দেন। আসমানে আল্লাহ পাক নাম নেন। এটা কোনো চারটিখানি কথা, স্রষ্টা নিজে নাম নিতেছেন, অমুক অমুক অমুক, আল্লাহ পাক নাম নিতেছেন। আর নাম নিয়ে নিয়ে বলতেছেন অমুক অমুক অমুক, একসঙ্গে 10 জনের নাম। এদের 10 জনকে আমি মওলা জান্নাত দিয়ে দিলাম। কারো নাম নেন, 10 জনের নাম নেওয়ার পর বাকিরা মনে মনে বলে, কিরে আল্লাহ, বাইসে বাইসে খালি কয়েকজনের নাম নেও, আমাদের নাম কি তুমি নিবা না? আমাদের দিকে কি তাকাবা না? এরপরে এমন হয় কিছু লোকের দিকে, সাহাবীদের দিকে আল্লাহ পাক এরকম তাকান, তো সুবহানাল্লাহ বলবেন না? মরা মরা তাকান আল্লাহ তাআলা। আল্লাহ তাকাইয়া বলেন, যা মনে চায় কর, তোদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখছি। আবার কিছু সাহাবীর হাত আল্লাহ ধরেন, বলেন না আল্লাহু আকবার। এটা কোনো গল্প স্বল্প না, কোরআনে কারীমের আয়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতে হাত দিয়া 1400 সাহাবী বায়াত হইতেছেন। এই সময় রব্বুল আলামিন বলতেছেন, মাহবুব, জি মালিক, নিচে তোমার হাত। নবীজি রহমাতুল্লিল আলামিন, আমার আব্বা জানে তখন বলতেছিলেন রহমাতুল্লিল আলামিন, নিচে রহমাতুল্লিল আলামিনের হাত। রহমাতুল্লিল আলামিনের হাতের উপরে সাহাবীর হাত। রব্বুল আলামিন বলতেছেন, ওই সাহাবীর হাতের উপরে আমি রব্বুল আলামিন আমার হাত রেখে দিলাম। কারো নাম নেন, কারো দিকে তাকান, কারো হাত ধরেন, আর কি চাই? সব বয়ানের বরকত। বয়ান শোনে, বয়ান সঙ্গে নিয়ে যায়, যেখানেই যায় তাদেরকে দেখা মুহাম্মাদি মনে হয়, তার কন্যাকে দেখা মুহাম্মাদি ব্যক্তির কন্যা মনে হয়, তার বিবিকে দেখা মুহাম্মাদি ব্যক্তির বিবি মনে হয়, তার ঘরের দিকে তাকাইলে মুহাম্মাদি কালার দেখা যায়, ঘরের মধ্যে দস্তরখান দেখা যায়, ঘরের মধ্যে কোরআনে কারীম দেখা যায়। গান বাজনার সরঞ্জামাদি তার বাসায় ঝোলে না, টেলিভিশন তার ঘরের মধ্যে দেখা যায় না, তার ঘরের মধ্যে কোরআনে কারীম দেখা যায়। গানের আওয়াজ হয় না, কোরআনে কারীমের আওয়াজ তার ঘর থেকে বের হয়। মেরে মুহতারাম ভাইও, এমন যখন শুরু হয়ে যায়, মুখের দিকে তাকায় মুহাম্মাদি রং দেখা যায়, মাথার দিকে তাকায় মুহাম্মাদি রং দেখা যায়, যেদিকেই তাকায় মুহাম্মাদি কালার দেখা যায়। এই কালার যখন আইসা যায়, অবস্থা কি দাঁড়ায়? কারো নাম নেয়, কারো দিকে তাকায়, কারো হাত ধরে, কারো ব্যাপারে বলে, ওদের পরীক্ষা আমি নিছি, আমি মাওলা ওদের জন্য জান্নাত বরাদ্দ করে ফেললাম। এবার বাকিরা বাদ থেকে যায়। এক পর্যায়ে নাজিল হয়, ও আমার মাহবুব, তুমি জানাইয়া দাও, কেউ বাদ থাকবে না। তোমার বয়ানের রঙে যারা রঙিন হয়, এদের একজন বাদ নাই। আমি মাওলা তাদের সকলের জন্য জান্নাতের ওয়াদা করে দিলাম।
সাহাবীরা জান্নাতের ওয়াদা পাইছেন, আমাদের কি জান্নাতের ওয়াদা পাওয়ার কোন লোভ আসেনি? আছে? কার কার লোভ আছে? হাতে যে করে দেখেন। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। নামান, হাত নামান। জান্নাতের ওয়াদা পাওয়ার লোভ যখন আছে, কেমনে পাওয়া যাবে শুধু সেই কথাটাই বলে দেই। রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। রব্বুল আলামিনের কথা, মুফতি আব্দুল গফফার সাহেবের কথা না, মাওলানা হেলালউদ্দিন সাহেবের কথা না, আমার তো নামই নেওয়ার দরকার নাই। রব্বুল আলামিনের কথা তিনি বলতেছেন, এই যে নবীজির সাহাবী যারা নবীজির বয়ান শোনে, ওই বয়ানের রঙে রঙিন হয়েছে, তোরা তাদের দিকে তাকা, তাকাইয়া তাদের পিছে পিছে চল, তাদের অনুসরণ কর। আমি মাওলা তাদের উপর যেমন রাজি, তোদের উপরও রাজি হয়ে গেলাম। সাহাবীদের অনুসরণ করতে হলে সাহাবী পাবনি আমরা, কিন্তু সাহাবী পর্যন্ত যাওয়া তো লাগবে। কেমনে যাওয়া যায়? মুফতি আব্দুল গফফারের দেখো কেমনে যাওয়া যায়, মাওলানা হেলালউদ্দিন সাহেবকে দেখো কেমনে যাওয়া যায়, বুজুর্গানে দ্বীনের দিকে তাকাও, উলামায়ে কেরামের দিকে তাকাও, ওই তাদেরকে মাধ্যম বানাইয়া এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকো। তাদের পিছে পিছে যারা চলে, আল্লাহ পাক তাদেরকে সাহাবীদের অনুসারী বানাইয়া দেয়। এই জন্য নুসখা তো একটাই, আমি বুঝি না, মুরব্বীরা বুঝেন, ওলামায়ে কেরাম বুঝেন,